থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পালং পালং শাকের দই বড়া। তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি বাগানকে এসেছি পালং শাক তুলবো একটা চুবড়িতে করে। আর আমি চলে এসেছি বাগানের ধারেই। দেখুন এখানে চলে এসেছি। দেখুন এখানে কত সবজি। সুন্দর একদম নরম নরম, এইভাবে নরম নরম পালং পাতা নিতে হবে। তবে আমি এগুলো আগে তুলে নিচ্ছি, আমি আবার তুলে নিয়ে দেখাবো। এই পালং পাতাগুলো দেখুন একটুও পোকার নেই, ফ্রেশ একদম। এখানে দেখুন আমি কম পরিমাণই লাগবে, তবে এই পালং পাতাগুলো আমার তোলা হয়ে গেছে। আর দুটো ধনে পাতা তুলে নেবো এখান থেকে। এখানে ধনে গাছগুলো খুব সুন্দর দেখুন, আমাদের সবই গাছের, সব বাগানে লাগানো হয়েছে। সুন্দর সুন্দর একদম নতুন নতুন গাছ আমি তোলা হয়ে গেছে। এবার আমি বাড়ি চলে যাব। এখানে দেখুন আমি যে পালং শাকটা তুলে নিয়ে এসেছি। বেশি বুড়ো হলে একটু কষ্টি লাগবে, তবে এইটা নরম পালং শাক, একদম টাটকা। তবে আমি পালং শাকটা এইভাবে ছোট ছোট করে কেটে নেব। তবে এটাকে হালকা একটু গরম জলে দিতে হবে, কোনোরকম ভাবটা লেগে গেলেই হবে। আর এই শীতের সময় কত সুন্দর সুন্দর সবজি উঠে, তবে আপনারা যে পারে করে রেসিপি করতে পারেন। এই এই পালং শাকগুলো খুব সুন্দর, শীতের সময়তেই ভালো লাগে পালং শাকগুলো। তবে আপনারা ভালো করে রান্না করবেন, যে যা পারে করে করলেই ভালো লাগে। আমি এইভাবে সবগুলো কেটে নিয়ে তারপরে গরম জলে দেবো। এখানে আমার জল গরম হয়ে গেছে। তবে পালং পাতাগুলো আমি দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো। এখানে আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবার আমি তুলে নেব থালার মধ্যে। এইখানে পরিমাণ মতন আমি বেসনটা কম নেওয়া হয়েছে, আর এখানে কর্নফ্লাওয়ার পাউডার আর বেসন একসাথে আমি এটা মিক্সড করে নেব। দিয়ে দেবো জল। দিচ্ছি স্বাদ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আবার এটাকে ফেটে নিতে হবে। আর বন্ধুরা দেখুন এইখানে আমি পালং শাকটা হালকা করে ভাপিয়ে নিলাম। তবে আমি তার জলটাকে ভালো করে ছুঁড়ে নিচ্ছি। দেখুন কত জল বেরোচ্ছে। এই জলটা যদি থাকে ভাজতে দেরি হয়। দিয়ে দেবো বেসনের মধ্যে
পালং শাকটাকে ভালো করে বেসনের সাথে এটা আমি মাখিয়ে নিচ্ছি। দেখছেন খুব সুন্দর একটা লাগছে। আর এখানে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো কড়ার মধ্যে তেলের মধ্যে এখানে বন্ধুরা দেখুন পালং শাকের বড়াটা কত সুন্দর। এটা বেশি লাল করা যাবে না, তবে আমার হয়ে গেছে। দেখুন আমি এবার তুলে নেব। কত সুন্দর হালি হয়ে আছে দেখছেন বড়ার ভিতরে। এখানে আমার বড়াটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে এসেছি দই 1 প্যাকেট, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা আর 5 ফোড়ন। এখানে দিয়ে দেবো আমি 5 ফোড়ন, পরিমাণ মতন কম করে দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনে, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, হলুদটাকে তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টক দইটা, টক দইটা ভালোভাবে তেলেতে নেড়ে নিতে হবে একটা। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, স্বাদ মতন দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতন দিয়ে দেবো লবণ, দিয়ে দিব দইয়ের মধ্যে জল, পরিমাণ মতন দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমার দইটা ফুটে গেছে। আর দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে পালংয়ের বড়া, এখানে আমার দই বড়াটা হয়ে গেছে। আমি এবার ঢেলে নেব একটা পাত্রের মধ্যে।
দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার এসে গেছে। এখানে হয়ে গেছে আমার দই বড়া। আর আপনারা পারলে এরকম বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এইখানে আমার দই বড়াটা হয়ে গেছে, এখন আমি ভগবানকে ভোগ লাগাতে যাব। আর আজকে পালং শাকের দই বড়াটা কেমন লাগছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।